হে ফেরাউন, বড় আল্লাহ না আমার মালিক আল্লাহ বল। কুত্তাটা কুত্তা, কুত্তা ফেরাউনের, কুত্তার দাম আছে, ওর সেই দাম নাই। একটা কুকুরের যে দাম আছে ফেরাউনের সেই দাম নাই। ঠিক না বেটি? জোরে করে আমরা ফেরাউন হয়ে বাঁচতে চাই। আমাদের আল্লাহ অসুখ দেবে, বেসুখ দেবে, সব দেবে, শোক দেবে, সব দিবে, সব মেনে নিব। আল্লাহ পাক আমার সাথে তখন কোরআনে কি বলে শোনেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, তুই শুকর আদায় করবি, ওয়া লা ইন কাফারতুম, শুকর আদায় করবি শুধু তোরে ব্যবসায় ভালো খাওয়াইলে, তোর দল সারা জীবন ক্ষমতায় থাকলে, তোর পকেট ভরা পয়সা থাকলে, তোর সদা সর্বদা সুস্থ থাকলে, তোর এলাকায় সম্মান ভালো থাকলে তুই প্রশংসা করবি না। হালাকে সুখে দুঃখে আবার প্রশংসা করবি। আমি রব তোর প্রশংসার কারণে তোর নিয়ামতের সংখ্যা বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, ভালো রাখছি, খারাপ একটু ফেলাই দিছি, লগে লগে আমার না শুকরিয়া আদায় করলি, ইন্না আযাবি লাশাদীদ, তোর এমন কঠিন আযাবে ফেলবো তুই কল্পনা করতে পারবি। কথাটা কার? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ যেটা পারে বান্দায় সেটা, বান্দায় যেটা চায়, আল্লাহ যেটা চায় না সেটা কোনোদিন, জোরে কন, আরো জোরে, জ্বলন্ত প্রমাণ। ইলিয়াস রহমান জিহাদির সাথে স্টুডেন্ট লাইফে, ছাত্র জীবনে কত ভাইরা আমার একসাথে ছিলাম, লেখাপড়া করছি। সবার জীবনে ছিল বড় ডাক্তার হবে, আমার মতো বড়, ছোট হোক বড় হোক বক্তা হবে। আল্লাহকে সবাইরে বক্তা বানাইছে। আমার ক্লাসের মধ্যে 300 ছাত্র ছিল, 300 ছাত্রের ভিতরে বক্তা হয়েছে আমি একজন, আর কেউ হয়নি। এ কলিজার ভাইরা আমার, আল্লাহ যেটা পারে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বান্দা সেটা পারে না। কথা বল আরো জোরে। বান্দা যেটা চায়, আল্লাহ যেটা চায় না সেটা কোনোদিন সম্ভব হয় না। শুধু আমার দিকে তাকায় বলবেন, এই মাসটা হলো শাবান মাস। কি নাম? শাবান মানে কি? আপনারা শাবান কি ব্যবহার করেন? কি ওইয়াও কইতে পারো না, ছাতার মাথাতে পারো কি? শাবান কি লেগে ব্যবহার করেন? কি জামা না চামড়া? বর্তমানে এক সাবান বেরিয়েছে শুনলাম, এটা বলে গোয়াশলি বর্ষা আছে না? আমার একজন পরশুদিন দেখাইতেছে, হুজুর দেখেন সাবান, এটা বলে গোয়াশলি খালি ফর্সা হয়। আমি কে তাহলে ভালা, মালিক বেলাল যদি এই যুগে পাঠাইতো, বেলাল মনে ফর্সা হয়ে যেত। ঠিক না ভাই? টাটকা বদমাইশি কথা, টাটকা বদমাইশি। প্রত্যেকটা সাবানের ফেনা, অর্থাৎ সাদা সাদা যে ফেনাটা হয়, এটা এমনি সাদা থাকে, ঠিক না? ওটা শরীরে লাগাইলে এমনি ফেনা ফক ফকা দেখা যায়। আরে ভাই, সাবান দিয়ে যদি ফর্সা হওয়া যাইতো, তাহলে দুনিয়ার একটা হাফসির লোক, নাইজেরিয়ান লোক কালো থাকতো। ওরা বাংলাদেশ থেকে সব ট্রাক ভরে ভরে সাবান নিয়ে ওরা ফর্সা হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক সম্ভব না। আমার মালিক কি বলে শোনেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে আমি যারে যে অভয় দিয়া, আমি যেটা মনোনীত করছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি যারে যেটা মনে করছি এই সূরাত দিয়ে ওরে বানাবো, ওইটাই বেস্ট। ওটা আমি ইচ্ছা করছি, আমি তোর এইভাবে বানাবো, এটার পরে হাত দিস না। আমার মা বোন এটার পরে হাত দিয়া এই বুড়ুটারে সাজতে সাজতে একবারে কটা বান্দরের মতো বানায় না। কথা কর না কেন? যেই মহিলা আমার আল্লাহর কুদরতি বুড়ুর উপরে হাত দিবে, মাসলাটা ভালো করে বুঝেন। মহিলারা আইসে না ওয়াজে, আজকে কইলে আর আপনার এত টাকা লাগবো না সভাপতি সাহেব। ভালো করে বুঝেন, আল্লাহর কুদরতি শরীরের উপরে যারা হাত দিবে, রব্বে কারিম মৃত্যুর সময় তাদের পুরা বডিটাকে গজবে ফেলাই দেবে। যদি কেমনে গজবে ফেলবে? এক নম্বরে গজবে ফেলে যখন চেহারা কেউ ফেরেশিয়াল করে,
এই পেরিশিয়ালের 1 নাম্বার উদ্দেশ্য হলো তার গুনাহ কামানো। যদি কোন কেমনে পেরিশিয়াল করে পালারে যাইয়া সাইজা স্বামীকে দেয় না। বুড়া চাচা কথা বল, তোমার চাষ তোমার বউ যখন সাজে তুমি দেহ না কুটকুটাইয়া চাইছে। হ্যাঁ ঠিক আছে, ভালো করে বুঝো কেন গুনামা গুনাহ পালারে। 1 নাম্বার হলো যখনই মহিলা সাজবে শয়তান তার মনের ভিতরে প্রবঞ্চনা দিয়ে বলবে তুই সাজছর কার লাগা, সাজা ছিল স্বামীর জন্য ফরজ, এইটা না কইরা তুই যখন পালারে দিয়ে সাজছর তোর কেমন দেখা যায়, অন্তত তবু এই বাজার দিয়া একটু ঘুরে আয় না, তোর কেমন দেখা যায়। কথা ঠিক না বেঠিক? কোন একটা মহিলা আমারে দেখাইতে পারবেন না, এমনকি হুজুরের বউ যদি হয়, আরে কোন বড় আলেমের বউ যদি হয়, সে যদি পালারে সাইজা আসে, তার নিয়ত এইটা থাকে না যে আমার স্বামীরে 12টার পরে ঘরে আইবো হেরে দেখাবো, এই নিয়ত থাকে না। পালার মানি এই শরীর দেখে অন্য কাউরে দেখাবে। এই জন্যই শয়তান কয় অন্যরে দেখাবি, মরার সময় এর খেসারত তুই দিবি। কারণ মহিলাদের পুরা বডিটা দেখানো, অন্তত পুরা বডি তো দূরের কথা, চেহারাটাও যদি কাউকে দেখায়, গুনাহ মাফের নিয়ত কইরা আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটাকে কিয়ামতের মাঠে তার আগুনের সেলুন দিয়া পুরো চেহারাটা পুরাই ফেলবে। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, আল্লাহ কি বলে শোনেন, তালফাহু উজুহাহুমুন নার। তালফা মানে থাবা, উজুহ মানে চেহারা। আমি জাহান্নামের আগুন দিয়া আর চেহারাটাকে একবারে পুরাই দিই। আল্লাহ এই গজব থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। আমিন। এটার আওয়াজ বাড়ায় ভিতরেরটা বাইরে যাওয়া আমাদের লাগা মাস্টার বাড়া টোনটা বাড়া হালকা আর একটু আর একটু আর একটু কোন জন না করে মারহাবা বলেন। এদের সময় হাতে রাখতে শিক্ষা দিয়ে খারাপ হয়ে গেল। আল্লাহ 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 আল্লাহ। শাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া। পরিষ্কার হয়ে রমজানে ঢুকবেন। একটা কোরআন শরীফ নিয়ে আসো তো। এই পরিষ্কার হয়ে রমজানে ঢুকবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রতিটা রোজা আপনার কবুল হবে। মারহাবা বলেন। বাজানরে রোজা এমন একটা শব্দ, রোজা মানে একবারে বাঁকা জিনিসটারে পোড়ায়া সোজা করা। সম শব্দের অর্থ হলো বাঁকা জিনিসটারে, জোরে কোন আরো জোরে। এখন যদি কোন এই সম এই রোজার অর্থ যদি বাঁকা জিনিসটারে সোজা করা, তাহলে আমি বাঁকা হইলাম কবে আর সোজা হব কবে? রোজা শব্দের অর্থ একটা জিনিসকে পোড়ায়া, দেখবেন আগে আমার বাপসা ছাড়া, এখন তো মাশাআল্লাহ মেশিনে সবকিছু করে, আগে বাপসা ছাড়া নৌকা বানাইতে যাই একটা কাঠ বাঁকা করতে যাই আগুনে পোড়া দিত। কথা কর না কেন? একটা বাঁশের লাঠি বাঁকা করতে যাইয়া আগুনে পোড়ায় পরে আস্তে আস্তে সোজা করতো, বাঁকা করতো, তাই না? আল্লাহ সেই শব্দ বলে সিয়াম আসাম, বাঁকা জিনিসটারে সোজা করা, অর্থাৎ 11 মাস গুনাহ করতে করতে বডিটারে বাঁকা বানিয়ে দিয়েছে, ধনকের মতো বাঁকা হয়ে গেছে। এইটারে 1 মাস রোজা রাইখা আমি রব তোরে সোজা করে দিব, তুই হাসতে হাসতে জান্নাত পাবি। এবং আমি তোরে কি কইছি জানোস? রোজা থাকার কারণে আসামুলি ওয়া আনা আজজিবি, রোজাটা শুধু আমার জন্য, আমি আল্লাহ জীবনে খাই না, তুইও এই বছর 13 ঘন্টা খাবি না। মারহাবা। আমি আল্লাহ জীবনে বিয়ে করি নাই, বউ নাই, বাসর ঘর করি নাই, বিবি নিয়ে ঘুমাই নাই, তুইও 13 ঘন্টা বউ নিয়ে ঘুমাবি না। আমার ডরে জানোস তুই বিবির সাথে ঘুমাইলে ফাহেসা কাজ যদি হয়ে যায় তো রোজাটা নষ্ট হয়ে যাবে, তুই জানিস।
আমার ভয়ে বিবির সাথে তুই মোলাকাত হইছে, ঘুমাইছো এক খাটে, বিজির দিকে একবারও ফিরে তাকাস নাই, কারণ তোর অন্তরে আমি মৌলার ভয় ছিল। কথা বল, তুই বাথরুমের মধ্যে ঢুকছো, পানির পিপাসায় তোর কলিজাটা শুকায় গেছে, ইচ্ছা করলে টিবল ছেড়ে এক গেরে পানি ধরে তুই পেট ভরে খাইতে পারবি। ওখানে আমি সারা তোর বিবি বাচ্চা কেউ ছিল না, তুই পানিটা পান করস নাই একমাত্র আমি রবির ভয়ে। ঠিক, আজ থেকে 30-40 বছর আগে, এ ভাই এ হলেন এই যে লম্বা ভাই বলে কি কইল, সমস্যা আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করেন, দরকার না আমি দুই গল্পটা একসাথে যায় না, আল্লাহ মাইরে হেদায়েত নসিব করে, দরকার না আমি ওয়াজ শুরু করলাম আধা ঘন্টা ভাই উঠে হেঁটে গেল। এরকম যাবেন নাকি অনেকে? তাহলে কনে হলি যান, ওয়াজের মাঝখানে উঠে ইনশাল্লাহ বলেন তো। আজকে যে কথাগুলো বলবো সারা বছর এই কথাগুলো আমি ইলিয়াস রহমান জিহাদি বলি। 11 মাস নয় 12 মাস আমরা ওয়াজ করি, 12 মাসের ওয়াজ 12 কোয়ালিটির হয়। কথা বলেন না কেন? রমজান আর মাত্র 9টা দিন মাঝখানে বাকি আছে, যদি শাবান মাস 30 তারিখ হয়, 30 দিনে যদি হয়, মাঝখানে আর মাত্র 9টা দিন বাকি আছে। এরপরে আপনার দরজায় রমজান টোকা মারবে আর বলবে আনা শাহরুন আজিম শাহরুন দাল্লা মুবারাকা শাহরুন আজিমা শাহরুন মুবারাকা শাহরুন আজিমা দাল্লা শাহরান মুবারাকা। রমজান নিজে বলবে, আল্লাহু আকবার বলতে পারলেন না? এই রমজান মানে আপনার খালাতো ভাই রমজান না। একজনে কইছে, এক হুজুর ওয়াজ করছে জুমার দিন রোজার 1 সপ্তাহ আগে, ভাই সবাই ভালো হয়ে যান, রমজান কিন্তু আসতেছে, নাহলে কিন্তু আড্ডি গুড্ডি ভাঙ্গে লাইব রমজানে। মাদ্রাসা সব কয় আমার বাড়ির সামনে দিয়ে রমজান যাবে আর ও আমার আড্ডি ভাঙবে। নাতি পুতারে কই দিয়েছে, দেখ কোন ফাঁক দিয়ে যায়, জিজ্ঞাসি সবাই রমজান কে দা। একজনের কপাল খারাপ হয়ে গেছে, সে ধামা করে বাজার করে নিয়ে আমরা ওই বাজারে যাইতেছে আর বাড়ির সামনে দিয়ে মাতবাড়ি বাড়ির সামনে। তোর নাম কি রে? রমজান। গায় তোরই তো খুঁজতেছে আমার দাদাই, ইটাইয়া লুলা বানাইয়া ঘরের মধ্যে হয়তো হয়েছে, সালিশি করছে কি লিগা মারছে নিরহ মানুষটারে, ও আইবো আমার ঠ্যাং ভাঙবো, তার আগে ওরে ভাঙিয়ে ফেলে দিছি। ওই কে কও না রমজান। বাজানরে দিলটা নরম করবেন, যদিও হাসির রহস্য বললাম গো বাবা, রমজান এমন একটা শব্দ, বাঁকা জিনিসটারে সোজা করা। আসসাউমু লি ওয়া আনা আজজি বি, বান্দা রোজাটা আমার জন্য রাখবি, আমি মালিক তোর ইফতারির আগে এমন একটা পুরস্কার দিব, ইফতারিটা সামনে নিয়া ঠান্ডা বরফ মিশ্রিত পানি লয়ে 1 গ্লাস শরবত খাবি, ইচ্ছা করলে তুই ইফতারির আধা ঘন্টা আগে খেয়ে ফেলতে পারতি, কিন্তু তুই যখন খাস নাই রে বান্দা, আমি মালিক বুঝিয়া ফেলছি, আমার ভয়ে খাস না। এই জন্যই তো আমি হাদিসে কুদসিতে বলছি, আসসাউমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বি, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। হে বান্দা, তুই জানোস না কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সব মানুষগুলা জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে, কিন্তু একমাত্র ওই মানুষটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, যেই মানুষটা বাঁকা হয়ে গেছিল গুনাহ করতে করতে, রোজা দিয়ে সোজা হয়ে গেছিল, আমি আল্লাহ তারে কোনদিন জাহান্নামের আগুনে স্পর্শ করাবো না। রোজাটা রাখার দরকার আছে না নাই? এই চাচা ঘুমাইয়েন না, কালকে ঘুমাইলে আপনার কেউ ডাকবো না, অন্তত আওয়াজ দিয়ে বলেন রোজা রাখার দরকার আছে না নাই? জোরে কর, আছে? রাখবেন? সবাই রাখবেন ইনশাল্লাহ? বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো। যারা রোজাটা রাখবেন, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। মনে রাখবেন, যারা 30টা রোজা রাখবে
সে 30টা রোজার কারণে কিন্তু সে 30টা সওয়াব পাবে না, একটা রোজার 70টা পাবে। তাহলে 30 রে আপনি 70 দিয়ে গুণ দেন, কত হয়? 2100। জোরে কোন কত? তাহলে রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার নিচে দিয়ে কইল বেটা, হ্যাঁ বইয়া কইল। আমি আবার বলছি, রোজা রাখবেন 30টা, সওয়াব পাবেন 2100। বছর কয় দিনে? 300। জোরে কম 300। আপনার কথা কম, চুপ করে চেয়ার বসে আপনাকে বেটা রাখবেন চাই থাকে এরা কয় 300। 300 গুলিস্তান দেনা 7 বছর যেটা ধরবেন 100 পয়সা পয়সা 100, তুমিও কাও 365। 300 বছর কয় দিন? 65 বা 64, ভালো করে বুঝছেন। তাহলে বছর হলো আপনার 365 দিন, আর রোজা রাখছেন 1 মাসে 2100। তাহলে আপনার বোনাস তো রয়ে গেছে আরো অন্তত 1600। ওই সুন্দর রেজাল্ট বের করে 1635টা রোজা আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে। জোরে 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 জোরে। যারা 30টা রোজা রাখবেন 1635টা রোজা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। সব খরচ করার পরও 1635টা থাকবে। আমার আল্লাহ বলেন, আমি যে তোর পুরস্কার নিজের হাতে দেবো, কেন জানোস? একমাত্র একটাই 70টা পাবি। এই জন্য যে বদমাস গুলো রোজা রাখবে না, সারা জীবন রোজা রাখলেও একটা রোজার শূন্যস্থান পুরো করতে পারবে না। এই জন্যই তো আমার আল্লাহ কইছে। অতএব বলেন, রোজাটা ভাঙা যাবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কালকে 2টা প্রোগ্রাম ছিল, রাত্রে মাগরিবের পর একটা, ইশার পর একটা। আমার দিকে তাকা। আজকেও জুমার পরে বয়ান ছিল আরিফ বেনের হাবিব আমার এক জায়গায়, হিমায়তপুর স্ট্যান্ডে। ওখান থেকে আসছি। কলিজার ভাইরা আমার, তো আমি যখন মাগরিবের পর ওয়াজ করে ইশার আজান দিয়ে নাইমে যাইতেছি আর এক জায়গায় মাদারীপুর সদরে, ইন্দিমি টাইমে 80 বছরের একটা বুড়া, আমার ওই বাজানের মতো। আমি যখন বলছি কে কে রোজা রাখবেন 30টা, সওয়াব পাবেন 2100, ওই বাজান কাঁদতে 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 আমার সামনে আসছে স্টেজের কাছে। বাবা, তুমি আমার ছেলের বয়সী, বাপ তুমি না কইছো 30টা রোজা কে রাখবেন? বাবা আমার তৌফিক নাই, কে ডাক্তার আমাদের প্রেসক্রিপশনে লিখে দিয়েছে আপনি রোজা রাখা যাবে না, আপনার সেই বডির কনস্ট্রাকশন সেরকম স্বাবলম্বী নাই, আপনি রোজা রাখলে অসুবিধা আছে, আপনি অসুস্থ হয়ে যাবেন। বাবা আমি এখন কি করি? আমি তো তোমার হাতে যে করে ওয়াদা দিচ্ছে, আমিও রাখি। আমি তারে বুঝ দিয়ে বললাম, বাবা আপনি যে নিয়ত করছেন না 30টা রোজা রাখবেন, ডাক্তার লিখে দিচ্ছে আপনি রাখতে পারবেন না, রোজা রাখলে আপনি অসুস্থ বেড়ে যাবে। বাবা ডাক্তারের কথা শোনাও, আল্লাহর হুকুম। বাবা আপনি রোজাটা রাখতে পারেন নাই, অসুবিধা নেই, সে দিয়ে 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 আর মালিকের কাছে কাঁদতে থাকেন। দেখেন আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নেই। রোজার এখনো 10 দিন আছে বাবা, আপনার আল্লাহ সুস্থ করে দিতে পারে। কথাটা বলতে পারি দেখি কি পুরো খপ খপ করে ছোট বাচ্চার মতো কাঁদবে আর চাদর দিয়ে চোখ মুছে। কলিজার যুবক ভাইরা, তোমাদের যাদের শরীরটা সুস্থ আছে, এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু থাকতে পারে না। তোমার বডি ঠিক থাকার পর যারা রোজাটা রাখবা না, সেদিন তুমি আফসোস করবা যেদিন তোমাকে ডাক্তার রোজা রাখতে নিষেধ করবে। সেদিন বুঝবা যে রোজাটা আমার জন্য কত বড় নেয়ামত ছিল। আমি হেলায় খেলায় মাত্র একটু কলেজে পরীক্ষা দিতে যাব, কলেজে আমি রোজাটা নষ্ট করে কলেজে পরীক্ষা দিতে, আর আমাকে মা বোনরাও আছে, আমার পোলার সামনে পরীক্ষা, পরে ডাকিস না, আর পড়ার মতো গজব করবো রোজা রাখলে। কথা বল না কেন? হালাকে তুমি জানলা না, এই রোজার মাসে নিজে বলতেছে শাহরুন আজিম, শাহরুর রহমা, আউয়ালুর রহমা, ওয়া আওসাতু মাগফিরা, ওয়া আখিরু ইদকুম মিনান নার। এই বান্দা তুই জানোস না আমি 3 ভাগে বিভক্ত হইয়া তোকে দুনিয়া আইছি। 1 নম্বরে প্রথম 10 দিন রহমা, মাঝখানের 10 দিন মাগফিরা, লাস্টের 10 দিন জাহান্নামের আগুন থেকে বাঁচায়া যা। আমি এমনি এমনি আসি নাই, 3টে ভাগ লই আইছি বান্দা। মনে রাখবি 30টা রোজা রাখা যারা রাখবি, আমি কবরে তোর বডি গেট হয়ে ঢুকবে। আর সিয়ামু সুন্নাহ, আর সিয়ামু সুন্নাহ, রোজাটা হলো তোর জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ডাল শুরু। সুবহানাল্লাহ জোরে কর। আর সিয়ামু সুন্নাতুন,
রোজাটা হলো ডাইরেক্ট জাহান্নামের হাত থেকে বাঁচার ডাল। বুখারীর হাদিস। অতএব রোজাটা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। চাচা রাখবেন? ওই জিন্দেগি চাই না, যেই জিন্দেগি এমন একটা টাইম আসবে, ওই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করো, পিছনে একজন লোক যাও আবার, এই ওরম শরীর চাই না যেই শরীরের অবস্থা এমন হয়ে যাবে যেন আমি রোজা রাখতে পারবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার বডিটাকে এমন ভাবে রাখবা যেন 30টা রোজা মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারি। ইনশাআল্লাহ বলেন তো। বাজান এবার দিলটা নরম করে আমার আল্লাহকে দেখাইয়া দেন, মালিক আল্লাহ ওয়াদা তো দিয়ে ফেলেছি 30টা রোজা রাখবো আল্লাহ, কিন্তু গত বছর যাদেরকে নিয়ে ইফতারি করছি জনম দুঃখিনী। আর এইটা আবার কেনা দিকে তাকান, মনে মনে যদি এখন থেকে নিয়াত করেন গত 5 বছর আগে মাকে সাথে নিয়ে ইফতারি করছি, আজকে তো জনম দুঃখিনী মা নাই। আজ থেকে 10 বছর আগে বাবাকে সাথে নিয়ে ইফতারি করছি, এই ঈদগাহর মাঠে নামাজ পড়তে আসছি, বাবা আমার সাথে ছিল, আজকে আমার বাবাটাও নাই। ও বলি তুমি যদি একটা রহমাতের নজরে তাকায় বলো, বান্দারে তুই তোর মা বাবার কথা মনে করে যখন বলছো 5 বছর আগে বাবা আমার সাথে ইফতারি করছে, আজকে আমার বাবা নাই, তুই যদি ইফতারির আগে ওই বাবার জন্য দোয়া করে বলো, আল্লাহ আমার বাবার ইফতারিতে শামিল করলাম, তুই তোর বাবারে টার্গেট করে দোয়া করবি, আমি মালিক তোর একটু উপকার করবো, তোর বাবার খাবার আমি কবরে ইফতারি পৌঁছেছি, তোর মায়ের ইফতারি কবরে পৌঁছা দিবা। বান্দা তুই জানোস না আমি মালিক যা পারি দুনিয়ার রাজা বাদশারা পারে না, আমি ইচ্ছা করলে তোরে একটা গুনাহগারকে চিরতরের জন্য মাফ করে দিতে পারি, আমি মালিক যা ইচ্ছা করি তাই করতে পারি, পৃথিবীর কারো কাছে আমার কৈফিয়ত দিতে হয় না। ঠিক না? আল্লাহর কারো কৈফিয়ত দিতে হয়? হ্যাঁ, এই আল্লাহ ইচ্ছা করলে সব পারে কি পারে না? বান্দা সব ইচ্ছা করলে পারে? ভালো করে মনে রাখেন, পারে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল তারা মনে মনে ভাবছিল 41 সাল পর্যন্ত এই দেশে তারা থাকবো। আল্লাহকে এটা কেমনে ভাবলি? দিব সময় 45 মিনিট। কথা বল না কেন? জোরে কর, আস্তে কথা বলে বিচার হয়ে যাবে। কথা বলেন। বান্দা তুই ইচ্ছা করে সব পারবি না, আমি পারবো। কথা ঠিক না ঠিক? তবে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন? সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, প্রতিহিংসার দেশ, তাই না? যারা ক্ষমতায় থাকে তাদের পরে যারা এরপরে যারা আসে, ওই তারা যা শিখে গেছে এদের কাজ তারা আদায় করে। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে ওই রাজনীতি হলো রাজার নীতি, যে সুযোগ পাওয়ার পর প্রতিশোধ দেয় না। কথা জোরে বলতে হবে। দেখাই দেই, দেখাই। আমরা তো হুজুরকে খালি বকে। এই সব মনে হয় পীর সাহেবের নাক ফাটাইছিল, মনে আছে? হ্যাঁ, মেয়র প্রার্থী বরিশালের, নাম কমুনা। হ্যাঁ, মুসলমানের পোলা, ওরে টাকা দিয়ে 5,000 না 7,000 টাকা দিয়ে দিছে, তুই খালি সরমনায় নাইবে আমিরের নাকটা ফাটাই দিবি। ও গেছে ওই ইচ্ছা করে নাক ফাটাইব, দিছেও নাক ফাটাইয়া। এখন তো গেছে ওর দল পোল্টি খাইয়া, এখন ওই চান্দুর চান্দু কই যাবে। চরমনের মুরিদরা যে করার করা, পাগড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে আর গলায় ভাঁজ দিয়ে জায়গায় টাঙাই ধুয়ে দেবো লঞ্চের সাথে। কথা কন না কেন? চরমনের মুরিদ কি আপনারা তো জানেন, আওয়ামী লীগের কি ভয়ঙ্করী আছে, বেশি ভয়ঙ্কর। তোমার পাম দিলে আমার হাসির ডিমের মতো ট্যাপ করে ওঠা। এই মুসলমানে বলে দিকে তাকান, চরমনায় পীর সাহেবের মুরিদ গুলো এমন মুরিদের মুরিদ, এর যদি পীর সাহেব যদি থামাই না রাখতো, আরে মেয়ে বুলেটের সামনে ওরা বুক পাতায় না। কিসের কার আবু সাইদ সমন্বয়ক যে আবু সাইদ যে বুক হয়েছিল মার গুলি,
এইরকম হাজার হাজার চরমনারের পুলিশের সামনে কবে মার আমার শায়েখরে মারছর মা, এই চোখ দিয়ে দেখছি। এই বেটা দেখেন রাজনীতি কারে কয়। এই যে এই চান্দু গাছের তার নাক ফাটাইছিল কিন্তু ধরা খাইছিল, দেখছেন? হ্যাঁ, পিসাবের সামনে লই আইছে, পুলিশ লই আইছে, হুজুর এটার কি করবো? হুজুর কা আমি ওরে মাফ করে দিছি। সারা পৃথিবীতে পুরো সংসার ভাসছে। যদি কোন মাফ করলো কেন? এটা যদি আওয়ামী লীগের ক্ষেত্রে হইতো, বিএনপির ক্ষেত্রে হইতো, ও নাক ফাটাইছে আমার এমপি, আমার মেয়রে, পরে যে কোন কোন জায়গায় ফাটাবি ফাটা, ও তুমি লাথি দিয়ে নিচেরটা ফাটাই পড়ে। হাসেন কেন? জেনে ফাটাইলে কেউ দেখবো না, ওখানে উ করে বয়ে বড় ও মা, কথা কন না কেন? এরপরে দিত চোখ দুটো উঠে, কথা কন। এরপরে কান ঘুষি দিয়া পর্দাটা ফাটাই দিল, এরপরে নাক ফাটাইতো সবার পরে, কেন ওটা তো তুই ফাটাইছো, কথা কন না কেন? বেচারা কি করলো? দাঁতটা ভাঙলো, দেখেন নাই তো? এই পরশু দিন দেখে আসলাম, আমার কয়ে জাহাদি এই দেখে এখনো সেলাই দিয়ে আছে চারটা, আমার কয়ে পরশু দিন রাত্রে রাত বাজে তখন 2:30, আমার ডেকে নিয়েছে স্যার খাসরুন দেখা করতে বলছি, আল্লাহ কয়ে দেখ এখনো ঠোঁটটা ফাটা। আমি বললাম এই জন্যই তাতে সারা পৃথিবীতে পুরো সংসার ভাগছে। সাথে সাথে আমার একটা ওয়াজ শুনাইলাম, আমিও তারে শুনাইলাম মারহাবা বলে। আমি বললাম আপনাদের সেই বুড়ির কাম করছে। কোন বুড়ি? ফাতে মক্কার পরে আমার নবী বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা। মক্কায় 10টা জায়গায় আমার নবী বিজয় নিশান গাড়লেন, মারহাবা বলে। কয়টা? জোরে কর, কয়টা? আরো জোরে, জোর হলো না? ঘুমাইছিনি? ঘুমাইছিনি 10টা, ঠিক আছে। এই চাচা 10টা জায়গায় আমার নবী পতাকা গাড়লেন। 1 নম্বরে হলো কাবার ছাদে, মারহাবা বলে। 2 নম্বরে কাবার দরজার সামনে। 3 নম্বরে মসজিদে ফাতাহ, যেটা মসজিদে জেনের সামনে, এখানে গাড়লেন। এরপরে গাড়লেন ছাপা মারা পাহাড়ের উপরে। এরপরে গাড়লেন আবু সুফিয়ানের বাড়ির সামনে। এরপরে গাড়লেন আবু জেহেলের বাড়ির সামনে। এরপরে গাড়লেন নবীর দাদার ছাদে। এই 10টা জায়গায় বিজয় পতাকা উড়ে। এই দেশ যখন স্বাধীন হয় মুক্তিযোদ্ধাদের হাতে, মুক্তিযোদ্ধারাও কিন্তু লাল সবুজের পতাকা উড়াইছিলেন। ঠিক আমার নবীও পতাকা উড়াইছিলেন, পতাকা উড়ানো সুন্নাতে রাসূল। কিন্তু নবীর পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা, বলে লা ইলাহা মুহাম্মাদুর। এই পতাকার মাঝখানে লেখা ছিল, ধা ধা গতিতে উঠতেছে। রাত করে আমার নবী বলে বেলাল রে আজান দে। বেলাল উঠলেন ছাদের উপরে, এখন কামবে বহুত আসছে। বেলাল আজান দিতে ছাদে উঠবে, কেবল রুকনে আমিনের দরজার উপরে পা দিয়া বাইয়া বাইয়া ডাব গাছে ওঠার মতো বেলাল উঠতে চাইতেছে। মক্কার কিছু সামাজিক বৈষম্য দ্বারা নতুন মুসলমান হয়েছে, তারপর টাকা পয়সা বেশি, তারা বলে হুজুর আজকে বেলাল আজান না দিয়ে আবু বকর দিলে ভালো হয় না। এটা তো বেলালের বাপের দেশ না, এটা তো আবু বকরের বাপের দেশ, আলীর বাপের দেশ। আজকের আজানটা আবু বকর দিই। আমার নবী চিন্তা করলেন কি কয় এরা, কয় কি? আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে দিই। বসন্ত এক এক করে আমার নবী পরামর্শ করতেছে, দেখি সাহাবীদের নিয়ত কি। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর আজকের আজানটা কে দেবে? বিজয়ের আজান, এটা তো নামাজের আজান নয়, এটা বিজয়ের আজান। ছিলেন আমরা প্রথম নারাই তাকবীর কয়, আর অন্য দলেরা যার যার আওয়ামী লীগেরা কি কয়? জয় বাংলা। এবার ঠেলা সামনে কথা বল না কেন? এই মুসলমানের পোলা, আর মুসলমান সত্যিকারে তাদের ইউনিফর্ম এটা নবীর সুন্নাত, এটা হবে কি? আওয়াজটা কি হবে? জোরে কর। এই আওয়াজটা নামাজের জন্য ফরজ, সব জায়গায় ফরজ। নবী আমার বলেন, এ বিজয় একটা আজান দে, বিজয় আজান, হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ বাদে দে আজান। এই আজানটা কে দিবে? বিজয়ের আজান। আবু বকর তুমি দাও।
আবু বকর কয় হুজুর আমার কণ্ঠ বেশি ভালো না, আমার বেশি আওয়াজ নাই। ওর আওয়াজ 3 কিলো বলতে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয় ওমর কয় হুজুর আমার মন না শুধু ভালো না, আজান দিতে যে কারে কি ঘুষা ঘুষা মারবো, এমনি মেজাজ গরম আছে। আপনি আজানটা আপনার চাচা আব্বাস রে দিতে পারেন, কারণ আব্বাসের গলার কণ্ঠ বুখারীতে আসছে 8 কিলোমিটার পর্যন্ত যাইত। এই আব্বাস যদি কাবার সাদে বসে হাসি দিত, আরাফার মাঠ থেকে শোনা যেত। আল্লাহ আব্বাসকে এত শক্তি দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন তো। বলে আপনার চাচারে দিতে পারেন। একজনে কয় একটু বুড়ো হয়ে গেছে, আলীর দিতে পারে। প্রতিযোগিতা শুরু হলো, আমার নবী চুপ করে থাকায় বলে আচ্ছা ঠিক আছে, আমি তো চুপ করে থাকি, দেখি আমার মাওলায় কি করে। বাজান রে, বিশ্ব নবী বিলালকে বললেন তুই একটু চুপ থাক, দেখি আমার আল্লাহ কি করে। ও বাবা, একটু পরে জিবরাইল হাজির। নবী আপনি বিজয়ের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন খুঁজতেছেন। নবী আপনি কি জানেন এই আজানের প্রথা কিন্তু আল্লাহ সর্বপ্রথম বিলালকে দিয়ে চালু করছে। আপনার বাড়ি যখন প্রথম মক্কায় নামাজের হুকুম চালু হয় মিরাজের থেকে আসার পরে, সিদ্ধান্ত হয়েছিল নামাজের টাইম হইলে বেল বাজাবে, আবার সিদ্ধান্ত হইল কড়া বাজাবে, আবার সিদ্ধান্ত হইল পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে চিৎকার মারবে, এর দ্বারা বুঝবে নামাজের টাইম হয়েছে। হিন্দুরা যেরকম ওদের পূজার সময় হলে উলুলি মারে, আপনার এই সাহাবীদের মধ্যে অনেকে উলুলির কথা বলেছিল, কিন্তু নবী মনে করে দেখেন গো, আপনি সিদ্ধান্ত চাইছিলেন নামাজের জন্য কি আওয়াজ দিয়ে ডাকা যায়। অনেকে বলছিল পাথরের উপরে করাত টানবো, করাত করাত আওয়াজ হইব, মনে করবো না আমাদের টাইম হয়েছে। নবী 10 জন সাহাবী 10 করে দিতে তারা সিদ্ধান্ত দিয়েছিল, কিন্তু এই বিলাল শুধু একাই ঘুমের মধ্যে বলে বসছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী এই আযানের প্রথম বিলাল চালু করছে, আপনার কোন সাহাবী আযানের প্রথা চালু করে নাই গো। এই বিলাল যদি আজকে বিজয়ের দিনে আযান দিতে না পারে, আমার মালিক বেজার হয়ে যাবে। নবী আপনার তো জানা আছে এই বিলাল কেন আযানের প্রথাটা চালু করছে এই জমিনে। বিলাল এখনো পর্যন্ত ঠিক মতো কথা বলতে পারে না, জিহ্বার মাঝখান দিয়ে বিলালের ছিদ্রটা এত বড় হয়ে গেছে, জিহ্বার ঘাম শুকাইয়া মোটা রুটি ভাজলে যেমন শক্ত হয়, বিলালের জিহ্বাটাকে দিয়ে এখনো ভাঁজ দিয়ে কথা বলতে পারে না। এই জিহ্বাটা নবী, সবার জিহ্বা হলো নরম, বিলালের জিহ্বাটা কিন্তু অনেক শক্ত। কারণ বিলালের মুনি বুমাইয়া যেই বদমাশ বদরের যুদ্ধে জাহান্নামে গেছে, বিলালের জিহ্বাটারে বাজান বর্শি দিয়ে এইভাবে চাই না এত দূরে বের করিয়া মাঝখান দিয়ে বড় একটা লোহার প্যারাক ঢুকাই দিয়েছে। একদিন এক রাত ওই জিহ্বার ভিতরে লোহাটা ছিল, জিহ্বাটা এমন টান দেওয়ার কারণে জিহ্বা বলিয়া মাঝখানে এত বড় ছিদ্র। বিলাল পানি খাইতে গেলে ওই ছিদ্র দিয়ে বাবা বাইজা যাইত। বিলাল ঠিক মতো কোনদিন গোস্ত চাবাইয়া জিহ্বা ঘুরাইয়া খাইতে পারে। জিহ্বার কাজ হলো, জিহ্বার কাজ খাবারটারে ঘুরাইয়া ঘুরাইয়া এক এক দাঁতের নিচে দিয়া দিয়া। বিলাল এই কোথার আগ পর্যন্ত বাজান কোনদিন জিহ্বা ঘুরাইয়া খাবারটা দাঁতের নিচে দিতে পারে নাই। বিলাল হাত দিয়া দিয়া দাঁতের নিচে দিত। এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবা। আবার নবীর যখন বর্ণনা করতেছে জিবরাইল, নবী আপনার বিলাল রে কেমনে আপনি বাদ দিবেন। আমার নবী চাদর দিয়া চোখ মুছে আর বলে বিলাল রে, বিলাল
আমি নবী তোর ডানা ধরে উঠে দিলাম কাবার ছাদেও। আমি কারো কথা শুনতে চাই না রে বিলাল, তুই আজানের আবিষ্কারক, তুই আজান দিবি, আমার মালিক তোর আজান শোনার লাগে বইয়া রইছে। আল্লাহু আকবার জোরে বলো। বিলাল কি কইছে বুখারীতে আছে ফাতে মক্কা, নবী সবাই যখন চায় না আমি দিন আজকের আজানটা আমার অন্য বাইরে দিক, আমার নবী কই বেশি বুঝোস, তুই আজান না দিলে মক্কা বিজয় হবে না। জোরে 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 বেলালের নবী আজান দেওয়ার কথা কইয়া কিতাবুল হিজরা দেখবে, নবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাথে নিয়ে আমার প্রিয় হাবিব তার দাদার বাড়ির পিছনের দিকে গেছে। দেখি না আমার দাদার বাড়িটা কেমন আছে। সুবহানাল্লাহ বলেন না। দাদার বাড়ির পিছনটা গুল্লি দিয়ে আসতে না আসতে দেখতেছে এক মহিলা বুঝা হইয়া এইভাবে পিঠির উপরে এক বস্তা লইছে, এইভাবে গাড়ে এইভাবে একটা লইছে পিঠির উপরে, আর একটা লইছে এই হাতের উপরে, এইভাবে লইয়া মহিলা তিনটা গাঠি লইয়া মহিলা যাইতেছে জাবালে, সেই কঠিন গুহার দিকে, অর্থাৎ যেই হিজরাতের জাবালে সুর, এই দিকে যাইতেছে। 4.5 কিলোমিটার রাস্তা, মহিলা তিনটা গাঠি লইয়া যাই। নবী পিছনের থেকে ডাগায়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কয় তুই জাগা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীকে আমি যাবো না, পিছনে পিছনে থাই, ঘটনাটা কি ঘটে। নবী যে আস্তে করে জিজ্ঞেস করে বাবা গাঠটিতে দেখি তিনটা মানুষ, আপনি একা পারবেন কেমনি, দুইটা আমারে দেন। মহিলা হাঁপায় আর কয় দুইটা গাঠটি নেবা, কত টাকা নিবা? আমার নবী বলে 1 টাকাও দিতে হবে না, আপনার একটু উপকার করি আমি। আল্লাহ সুবহানাল্লাহ আস্তে করে বাড়ি ঘর ছিল। আমি আবার বলছি, এই নবী বলে আমার 1 টাকাও দিতে হবে না, গাত্তি দুইটা পরে গন্তব্যস্থানে পৌঁছে গেছে। রাজনীতি কারে করে চান্দু ভাইরা, রাজনীতি হিগে, ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহ কোরআনে কি বলছে শোনেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة। তোমার গোটা জিন্দেগির রাজনীতি শেখার জন্য তোমার নবীর রাজনীতি যথেষ্ট। কোন নেতার রাজনীতি শিখতে হবে না, তোমার বিশ্ব নেতার রাজনীতি যথেষ্ট। কথাটা কে বলেছে? আমি না আল্লাহ। জোরে কর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার পুরা জিন্দেগিটা সুন্দর করার জন্য, রাজনীতি করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, সমাজ চালাবার জন্য তোমার নবীর আদর্শ উত্তম আদর্শ। ভালো করে বুঝলেন? এইগুলা যখন আমরা ওয়াজ করবো, আপনাকে অনেক নেতারা কেউ নবীর জয় রাজনীতি আমি চলবো নি, চালাইও না, কবরে যায় দেখো তোমার কোন বাপের রাজনীতি চলে। কথা বল না কেন? যাইয়া তুমি দেখবা না তোমার কবরে মুজিবুর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না ওখানে জিয়াউর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না চাচা মৌদুদি বয়ে রয়েছে, যায় দেখবা না তোমার সরমুনা বিশ্বাস বয়ে রয়েছে, একজনই বয়ে রয়েছে যার রাজনীতি তোমার লাগবে। মার রব্বুক ওয়া মান দীনুক মান হাদার রাজুল বুইসা ফীকুম মান হাদার রাজুল। 3টা প্রশ্ন করবে, এইটা বলবে না বুইসা ফীকুম শেখ মুজিবুর রহমান, বুইসা ফীকুম জিয়াউর রহমান, ইলিয়াসুর রহমান, তাই হোমন দিয়ে দিকা। তোর বাপ আজকে একজনই লাগবে, বুইসা ফীকুম মান হাদার রাজুল। চিনো সেই লোকটারে? এই লোকটারে চিনোস? এই লোকটারে চিনোস? বুইসা ফীকুম, এই লোকটার যদি তুই একবার বলস গতকালকে হাজী আইজউদ্দিন, এই জায়গার নাম কি, খায়ের পাড়া মাঠে বসে আমার বিশ্ব নবীর কথা শুনে, ইলিয়াস রহমান জিহাদির কথা শুনে কেঁদে কেঁদে বলছিলাম নবীর পক্ষে, কি কও তুমি? এটা মনে হয় আমার বিশ্ব নবী, আমার নবী ছাড়া কবরে কেউ থাকবে না। ইলিয়াস রহমান নিজে বলছে, ডাইরেক্ট আমি সব বুঝে বললাম, চিনিবা না চিনি না আমার নবী। তখনই বলবে কি শোনেন, আমার বাপের বানানোর কথা না, সাথে সাথে আওয়াজ আসবে, তুই যখন কইছিস এটা আমার নবী, চোখ বুঝে কইয়া লাইছ,
ففتحنا أبواب السماء وألبسوه من الجنة وأبشروه من الجنة ففتحنا أبواب السماء لله تكبير। এই সাথে সাথে কবরে তাওয়াজ আসবে, কোনো কথা নাই, তোর জন্য বিচারা বিচাই দিনা। وأبشروه من الجنة وألبسوه من الجنة ففتحنا أبواب السماء, জান্নাত থেকে একটা দরজা করে দিলাম, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমা, তোর ঘুম কেউ নষ্ট করার জন্য ডিস্টার্ব করবে না। বাজান ওইখানে কোনো নেতাগিরি চলবে না, ওইখানে এই রাজনীতি লাগবে, কথা ঠিক না ঠিক? রেডি রেডি? বৃদ্ধা মহিলাকে আমিও যান পারতাছি না, তোমারও যান কিছু পয়সা দরকার, তুমি চাইবে না আমি জানি, আমার গাড়ির মধ্যে অনেক টাকা আছে, ঠিক আছে দিমনে কিছু লোক। নবী আমার বলে তোমার কি একটা নিতেও কষ্ট? না আমি একটা পারবো। বলে না ওইটা আমারে দাও মা, ওইটা আমারে দাও। এখন কানবেন, কি কইছে আপনার রোজা কবুল হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই কোরআন হাতে নিয়ে। শাবান মাস হলো গুনাহ মাফের মাস, পরিষ্কার হওয়ার মাস, পুরা বডিটারে চোখের পানি দিয়ে পরিষ্কার করে। যুবক ভাই, রমজানে তুমি যখন রমজান শুরু করবা, আল্লাহ তোমার প্রতিটা রমজান, প্রতিটা রোজা আল্লাহ কবুল করবে। এই জন্য আল্লাহ সাবান দিয়েছে পরিষ্কার হওয়ার জন্য। বাজান এবার আমার দিকে তাকান, যখন বিশ্বনবী তিনটা গাঁঠি নিলেন, আমার আল্লাহ তাকায় বলে জিবরাইল রে দেখ, আমার নবীর উম্মতের পাগলের মতো দেখা যায় গো। তিনটা গাঁঠি লয়ে আমার নবী যখন বাহাদুরের মতো হাঁটে, আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে দাঁড়ায় দাঁড়ায় গোপনে হাঁটে আর ধরে, দুনিয়ার মানুষ, আমি এই চোখ দিয়া দেখছি নবী ছোট্ট বাচ্চার মতো ওই মহিলারে জিজ্ঞেস করে 65 বছর, 67 বছর অথবা 69 বছরের মধ্যে এই মহিলার বয়স, এই 70-69 বছরের মহিলাকে জিজ্ঞেস করে, বুড়ি মা তুমি তিনটা গাঁঠি লইয়া কই যাইতেছিলা? বাবা তুমি কি এই দেশের মানুষ না? নাইজেরিয়ান না, সুদানিয়ান না, সোমানিয়ান না, ইয়ামানিয়ান? আমার নবী বলে না মা, আমি এই দেশেরই পোলা। তোমারে তো কোনোদিন এইভাবে এইখানে সচরাচর তোমার চেহারাটা মনে পড়ে না। আপনি জানেন কেন কথা? যেমন তুমি জানো না আব্দুল্লাহ বলে মোহাম্মদ কত পরশু ইতিহাস দখল করছে? কেন? সে যে জুলুম করতেছে শুনলাম, তার হাত থেকে বাঁচার লেগে আমি চলে যেতেছি। কই যাবেন বুড়িমা? চলে যাবো তাইফে, ওইখান থেকে কিছুদিন থেকে চলে যাবে আমার এই দেশে থাকবো, বাক্কা শহরে থেকে লাভ নেই। তখন মক্কা না, মক্কা না বাক্কা, কি নাম জোরে কন? এ বাক্কা আর থাকবো না। নবী আমার এক হাত দিয়ে চাদর মুছে, চোখ মুছে, আর এক হাত দিয়ে বুড়ির কথা শুনে, বৌমা বুড়িমা আচ্ছা মোহাম্মদের পোলার ডরে আপনি চলে যেতেছেন, মোহাম্মদের পোলার এখন আমি দেখছে, আরে ধর বদমাশের চেহারা আমি দেখবো, নাউজুবিল্লাহ বললাম। বুড়িমা মোহাম্মদের আব্বা কেমন ছিল? আরে কইও না, তার আব্বা যে এত সুন্দর ছিল, তার আব্বার মতো মানুষ এই মক্কা নাগরিক একজন ছিল না। বুড়িমা মোহাম্মদের মা কেমন ছিল? আরে কইও না, এর মা বেশি দিন বাঁচে নাই তো, ভালো বিদায় আল্লাহ ভালোটা লয়ে গেছে, খারাপ মোহাম্মদের ফিরে গেছে। হ্যাঁ নাউজুবিল্লাহ, আসতে কও, মরা তো মরণ সময় তো খাইবা দিতা। মুসলমানে বলে এবার নাউজুবিল্লাহ দিয়ে পুরো ময়দান ফাটাই হেলাই। ভাই যখন বলছে মোহাম্মদের মাটা ভালো ছিল, এই জন্য আর মা ওরে থুয়া মরে গেছে, খারাপ বিদায়। আমার নবী কান্দে, মালিক শুনতেছো? বুড়িমা কি করে? আমি তো জানতাম না, যদি বুড়িমার ভোট না নিতাম যে আমি খারাপ না ভালো। হালাকে তুমি আমারে কইছো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার চাইতে উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে কাউরে বানাও নাই। এই বুড়ির কাছে আমি সবচেয়ে খারাপ। বেজান দেবার চোখের পানি ফেলাইয়া নবীর একটা মাল দিয়ে দেখায় দিবা। এইবার বুড়ির সাথে হাঁটতাছি আর কথা কইতাছি, আরে বাবা তুমি তো আসতে হাঁটো না, তুমি যুবক মানুষ বিধে এত জোরে জোরে হাঁটো কেন? একটু আসতে হাঁটো। নবী একবার পিছনে যায় আর একবার সামনে যায়। জিজ্ঞেস করলেন, বুড়িমা মোহাম্মদ রে যদি সামনাসামনি কোনোদিন দেখো তখন কি করবা? আল্লাহ জানুয়ারে মরার আগে চেহারাটা কোনোদিন না দেখায়।
এবার জানে এইবার আমার নবী মুস্কি হাসি আর কয় বুড়িমা কোন পর্যন্ত যাইবা গো? বাবা এই যে চলে আসছি জাবালে সুর, ওখানে আমার আত্মীয় স্বজন নাতি পোতা সবাই পালাইছে। পাহাড়ের নিচে দাঁড়াইয়া বুড়ি আস্তে করে গুজা হয়ে এইভাবে হাতটা দিয়ে ডাক দিছে, আমার ছোট পোলাটা কই, আমারে তুই আসলি, আমি মা তোদের কাছে এত অন্যায় করলাম, একবারও ভাবলি না মুহাম্মাদের বাহিনী আমারে মাইরে ফেলতে পারে? আমার অন্তত আগায় নিয়ে যা। এই যুবকটার কত সময় দাঁড়ায় থাকবে, ওরে কিছু টাকা দিয়ে যা। ও বাজান পাহাড়ের থেকে বের হয়ে আই, যখন আবার নবীর শুদ্ধ চেহারা দেখতে, বুড়ির ছোট্ট পোলা লাভ দিয়ে কয় তোর কত বড় সাহস রে মা। ছোট্ট নাতিটা ডাক দিয়ে কয় কত বড় সাহস রে দাদি তোর, যেই মুহাম্মাদের ভয়ে ঘর ছাইরা পাহাড়ে আশ্রয় নিছি 3 দিন ধরিয়া, সেই মুহাম্মদ রে গোয়েন্দা হিসাবে আমাকে ধরাই দিতে তুই লইয়া আসছিস বুড়ি। তুই কি একবারও ভাবলি না মুহাম্মদ আমাদের শত্রু? বুড়ি এইবার খারাপ থেকে বসে পড়ে গাছটির উপরে পাই, একবার আমার নবীর দিকে চায় আর একবার গাছটির দিকে চায়। বাবা তুমি সত্য কথা কও, তুমি কি আসলে মুহাম্মদ? আবার নবী বলে বুড়ি মা আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে, আমি তোমার কাছে এত ঘৃণার পাত্র বুড়ি মা, আসলে আমি সবচাইতে বেশি আনন্দ পাইছি আমার জনম দুঃখিনী মাকে তুমি ভালো বলেছো, আমার বাবাকে তুমি ভালো বলেছো বুড়ি মা। ভালো মা বাবার ঔরাসে কোনদিন খারাপ সন্তান পায় না। এই যে তোমাদের ডাক্তার সাহেব দেখো আজকে ডাক্তার হয়েছে, বাবা যারা আজকে ডাক্তার সাহেব, তারে ডাক্তার বানাইতে তার মায়ের কত চোখের পানি লাগছে তোমরা জানো না। লেখাপড়ার ছাত্র জীবনে তার মা কত জায়নামাজ ভিজাইছে, কারণ কি জানুনি সন্তান কোনদিন বড় হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝে মা কি জিনিস গো, এই দুনিয়ায় যার বাবা নাই ও বুঝে বাবা কি জিনিস। এই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, বাজার তোমরা আমার জিহাদি বলো, আমি আমার জনম দুঃখিনী মায়ের কাছে 12 বছর বয়সে ছিলাম ইলিয়াস। আমার মা মাঝে মাঝে বলতো ইলিয়াস রে, একদিন আমি মায়ের এই কথাগুলো মনে করে কাঁদবি আর চিল্লাবি, কিন্তু আমি মা সেদিন আর দুনিয়ায় থাকবো না। তুই আমার এত কষ্ট দেখছিলি, মাদ্রাসায় একদিন গেলে 10 দিন যাস না, কিন্তু আমি মা তোরে বলে দিয়ে যাই তুই মাদ্রাসা ছাড়িস না গো বাবা। মাদ্রাসায় যদি ঠিক মতো লেখাপড়া করো, আমি মা কবরে যাই আমি শান্তি পাবো। আমার গ্রামের বাড়িতে যদি কেউ আমার মায়ের প্রশংসা করে, আমি মনে করি তার লেগে আমি জান দিয়ে দিই। এই সভাপতির বাবার প্রশংসা যদি কেউ সামনে এসে করে, হ্যাঁ বাবা তুমি আজকে কত বড় ডাক্তার, আল্লাহ তোমার কত বড় পয়সার মালিক বানাইছে, বাপ তুমি জানো তোমার আব্বাও ছিল তোমার, তার প্রশংসার চাইতে যদি তার বাবার প্রশংসা বেশি করে দেখবেন তার বুকটার উপরে যাবে। কথা বলেন না কেউ? এটা তার ক্রেডিট না, এটা আমার বিশ্ব নবীর ক্রেডিট। আমার বিশ্ব নবী বলে যেই সন্তান বাবা মায়ের প্রশংসা শোনার পরে খুশি হয়, ওই সন্তানকে আল্লাহ জান্নাত দিয়ে খুশি করবে। আর আজকের আমাদের সমাজে বাপরে অপমান করে ছেলের সামনে পোলা চাইছে দেখে। কথা বলেন না কেন? জোরে বলেন। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝো, বাপ বিএমপি করে, ছেলে আওয়ামী লীগ করে, পোলায় যে বাপরে শাসায়, তুই কি বোঝস বেটা, তোর কারণে আজকে বাজারে বইয়া
খায়ের পাড়াবে যাইয়া বাজারে যাইয়া কোনো দাম পাই না, তুই রাজনীতি ছাড়বি না, থাপড়ামি করে দেবে। এই চোখ দিয়ে দেখা মেয়া। বাপ কয় তুই একটা রাজনীতি করিস, আমি একটা রাজনীতি করি, সমস্যা কি? না, তোর জন্য খায়ের পাড়া বাজারে যে চার দোকানে যে তোর সমালোচনা হয়। বাপ কয় তুই আমার জন্ম দেশ তাই আমি তোর জন্ম দিয়েছি। কথা বলেন না কেন? জোরে বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা। হ্যাঁ, খাওয়া দাওয়া তুমি করে থাকো, খাওয়া দাওয়া দাই মোতার নাম দিয়ে তুমি যাই বাগা বিড়ি খাওয়ার নাম দিয়ে খাস না। তুই নাই খাইলি না, তোর পিছনেটা কি হয়? টাকা এইদিকে যত সমালোচনা চলবে একসাথে দাঁড়ায়া লাশ তওবা করে যাব, 30টা রোজা রাখার লাগা নিয়ত করে, ইনশাআল্লাহ বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আওয়াজ দে যুবক, তুই যদি সত্যিকারের নবীর প্রেমিক হয়ে থাকস, রোজা কবুল করাইতে চাস, যেই মানুষটা একটা বৃদ্ধা মহিলার 3টা গাঁঠুরি লইয়া 6.5 কিলোমিটার রাস্তা যাইতে পারে বিনা পারিশ্রমে, ওই মানুষটার যদি বাংলার জমিনে কোনো নাস্তিক গালি দেয়, যদি আমার নবীর যদি কেউ বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন, নবী মুহাম্মদ ছিল রাজনীতিবিদ, নবী মুহাম্মদ ছিল যুদ্ধবাজ, নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল আছে, আমার মন বলে তুই রোজা করস আর নামাজ পড়স, যা মনে চাই না করস না না করস, নবীরে গালি দিয়ে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? আজকে ভাষা আন্দোলনের দিকে দেখায় দেয়। 21শে ফেব্রুয়ারি আমার শুনতে হবে, 21শে ফেব্রুয়ারি আমার দেশের সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছে, আমরাও জীবন দিব। নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে যাইয়া নবীরে যদি কেউ গালি দেওয়ার জায়গায় মাইরে ফেলবো, জায়গায় মাইরে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দোয়া দেখায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আল হাদিসাল্লাহ, মুসলিম সমাজ আছে। এই দুনিয়া একদিকে, রাজনীতি একদিকে, আমার নবী আর একদিকে। যেই মানুষটা জীবনে একটা কথা মিথ্যা কথা বলে না, জীবনে কোনোদিন একটা মানুষ কোনোদিন মানুষের খারাপই কল্যাণ করে নাই, জীবনে এমন একটা নেতা আমার নবী তার কর্মীদের রেখে কোনোদিন পালায় যায় নাই। বিশ্বনবী হিজরত করেছে, আগে তার কর্মীদেরকে মদিনায় হিজরত করাইছে। ইতিহাস দেখাইতে পারবেন না, বুখারীতে আছে নবী একজন সাহাবী মাত্র মক্কায় রেখে হিজরত করেছে, তার নাম আলী। কারণ আলীরও রাইখা যাইতেন না নবী, তার 4টে মাইয়া ঘরে ছিল। এক মেয়েদেরকে গার্ডিয়ান হিসেবে একটা লোক রাখা, এটা নবীর সুন্নাত। 4টা নবীর মেয়ে ঘরে, আবার বেঈমানদের কিছু গর্ষিত মাল ছিল, আমানতের মাল। এইগুলা যদি নবী আলীরে বুঝাই দিয়ে না যাইতেন, সকালবেলা না দিতে হইতো মুহাম্মদ চুরি করে গেছে। এই 2টা কারণে আমার নবী আলীর রেখে নিয়েছেন, আলীরও আগে বাড়াই। কষ্ট হইতেছে? জোরে বলে, আরো জোরে, আরো জোরে। এবার আওয়াজ দিতে হবে, নামাজ পড়ি বা না পড়ি, হয়তো শয়তানের ধোকায় রোজা রাখতো নাও পারি, মনে রাখতে হবে নবীর যদি কেউ গালি দেয় জাগায় গাইতে ফেলতো, বাজারের মধ্যে ফেলাইয়া দোকানের বাঁশ দিয়ে পিড়াই মিলে বানাই ফেলবো। যে দলেরই হোক বেটা, তো দলের নিকুচি করিবে না। নবীরে গালি দেবার ওই দল আমি করবো, তো দলের নিকুচি করি। কথা বলেন না কেন? কষ্ট হয়? 2 মিনিট। নবীরে গালি দিলে সব মানবো, আমার নবীরে গালি দিলে মানবো না, আলেমরে গালি দিলে মানবো না। কথা বলো না কেন? আমলিকের পতন কেন হইতো জানো? একমাত্র আলেম ওলামার চোখের বাড়ির কারণে। এই ছাত্রগুলার মনে করতে হবে আবাবিল হিসেবে পাঠাইছে। তাহলে দেখো না, এক ডিআইজি বলছিল, স্যার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালরে দেখায় মোবাইল, স্যার গুলি করি একটারে মরে একটা, ওই একটাই পরে আর একটাও যায় না। এ জীবনের ভয় করে না পৃথিবীতে কোনো মানুষ আছে? মনে করতে হবে ওরা জীবনকে বাজি রেখে মাঠে নামছে, আর এই দিনটা পয়দা করে দিচ্ছে আল্লাহ। কষ্ট হয়? 2 মিনিট কথা বলি। দেখুনটা চাচা, আরে আমার বাপ রে, চিংকাল্লা কাচ্চি দিচ্ছা
চাচার ঠেলা কত 2 ঘন্টা চাচার নাট বলতে দিলে না মাশাআল্লাহ আরে এই বডি গুলোই তো স্টিল বডি কথা বল না কেন আর যেগুলো দেখবে একটু পরে ওঠামোটা করে ওরা খাতার মধ্যে শীতকালে কুতকুত খেলা ফেসবুকে মেসেঞ্জারে সারা রাত অলেকার সাথে আর বিউটির সাথে সিনসি খেলায় 2 দিন পরে সোহে দেখে না সোহে আফসা দেখে কথা ঠিক না বেঠিক তোর দ্বারা 3 মাস পরে বিয়ের পরে একটা বউ থাকবো ওই যে চাচা যে লাফায় আরো 2 ঘন্টা ওই চাচা এখনো চাষিরই খেতার মধ্যে ঘুষায় এরপরে বিড়ি বিড়ারে দিয়ে যায় না আর তুই একটা ঘুষা দিয়ে দেখিস 3 মাস পরে বউ থাকবো না কারণ তোর জিন্নাম আলী চিংকি লাকাচ্ছি চিনতে পারা বউ থাকবো কেমনে বেটা কথা বলেন না কেন মনে রাখতে হবে অরিজিনাল জিনিস খাইছে আমার চাচারা কথা কন কষ্ট হইতেছে 2 মিনিট ঠিক আছে ঘুম নাই তো চলু ইনশাল্লাহ বলেন তো সব মাইনে নেবে নবীরে গালি দিলে আর জায়গায় খুঁজে ফেলবে তাহলে বলবো সত্যিকার ওয়াজ ঢুকছে আর রোজা কবুল হইতেছে রোজাটা আনার জন্য আমার নবী দাঁত বাঁধছে রোজাটা আনার জন্য আমার নবী নিজের এই মাথার গিলুটা বাইর করছে এই রোজাটা আনার জন্য আমার নবী তাইপের ছেলেদের বড় বড় রোডের বাড়ি খাইছে মৃত্যুর আগ পর্যন্ত নবীর পিঠের ছিদ্রগুলো বন্ধ হয় নাই তাইপের ছেলেরা বড় বড় লোহার কোটা দিয়ে এমন কোপ দিছে নবীর পিঠ পর্যন্ত বাড়ায় গেছে সুন্দর দিকায় চেহারা কঠিন রে আমার স্বাস্থ্য বলে দেওয়া যায় কি বল সব ভাঙ্গেছি মারহাবা রোহিঙ্গা গেলাম জানো একটুবার আবার ডিস্টার্ব করে এখন পারলে কর এই যে গরম পানি মার মতো চোখ ধরে একেবারে এসিড মার মতো মারহাবা খান কষ্ট হইতেছে হে বাবা আর কি আমার খায়ের বার আনতে পারবে ইচ্ছা করলে আল্লাহ আনতে পারে কথা ঠিক নেবে ঠিক যখন আনছেন কষ্ট করে আপনাদের সাথে একটা বন্ধুত্ব বানাই দিলে ইনশাল্লাহ বলেন তো আল্লাহ পাক 3টা জিনিস আমার মধ্যে দিয়েছে 3টা জিনিস যা অন্য কোনো বক্তার মধ্যে আল্লাহ দেয় নাই 1 নাম্বার আমার ভিতরে জেহাদি জজবা আছে যে কোনো মাঠ 5 মিনিটের ভিতরে আল্লাহ গরম বানাবার তৌফিক আমাকে দান করছে এই 26 বছর ওয়াজ করি আপনি ভাইবেন না আমি 2-3 বছর ধরে ওয়াজ করি 26 বছর আমার ওয়াজের বয়স লেখাপড়া শেষ করছি 1999 সালে মৌলানা পাস করছে মাস্টার্স 1999 সালে 2000 সালে ইফতা পড়ছি অর্থাৎ পিএইচডি করছি এই মুসলমানের বলা এরপরে বক্তৃতার জগতে নামছি আমি ছাত্র জীবন থেকে বক্তা অর্থাৎ দাওরার বছর থেকে বক্তা তাতে এভারেজে 26 বছর আমার ওয়াজের বয়স এই 26 বছর ওয়াজের বয়সে এই 26 বছর আগেও যেমন টেবিল থাবড়াইছি এখনো পর্যন্ত এই একই রকম কেছি কারণটা কি জানো জীবনে এই যৌবনকে আর এই চোখটাকে খারাপ কোনো জিনিস দেখে নষ্ট করে দেয় যেই যুবকগুলো এই চোখের পাওয়ার নষ্ট করবে খারাপ ল্যাংটা ছবি দেখা আর চোখের পাওয়ার বেশি দিন থাকবে না মাত্র 10 বছর পরে চশমা নেওয়া লাগবে এই যে আমার বাপ চাচারা এখনো পর্যন্ত লাইট ছাড়া চশমা ছাড়া বই পড়ে পেপার পড়ে কেন তারা খারাপ জিনিস দেখে নেই এখন এদের চোখগুলো বলছি না আমার আল্লাহর দেয়া বডির এই চোখটা কেন খারাপ জিনিস দিকে নষ্ট করছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ এবার বলেন দুনিয়ার সবাইর অপমান করলে মানবো আমার বাবার অপমান করলে মানবো মারে করলে মারবো নবীর করলে মানবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ভারতবর্ষের সম্রাট আকবরের জামানায় আপনাদের জানা আছে ইতিহাস সম্রাট আকবরের জামানায় আমার নবীর বিরুদ্ধে একটা বই নবীর বিরুদ্ধে একটা নাটক করবে হিন্দুরা সবাই মিলে একটা পরামর্শ করলো নগেন বাবু ধীরেন বাবু সুরেন বাবু সবাই সিদ্ধান্ত করলো নবী মুহাম্মদের নিয়ে একটা নাটক করবে সম্রাট আকবর ছিল তার জীবনে প্রথম রাজনৈতিক জীবনে ছিল অনেক অনেক হিন্দুদের 5-8টা গোলাম ক্ষমতায় থাকার জন্য যা দরকার কথা বলেন না কেন এই মুসলমানের পোলা অধিকাংশ সরকারে পতন হয় যখন সরকার কোন এক গ্রুপকে বেশি প্রাধান্য দেয়
সরকার বেশি প্রাধান্য দিয়েছিল মুক্তিযোদ্ধাকে। জনগণে কিছু মনেই করে নাই, কথা বল না কেন? মুক্তিযুদ্ধের এখন এমন ধরা খাইছে। এই মুসলমানে বলা মনে রাখতে হবে, সরকার বাহাদুর যিনি হবেন, আপনি এলাকার চেয়ারম্যান হলো সবাই আপনার কাছে সমান থাকবে, এটা হলো সুন্নাতের আসল। মুক্তিযোদ্ধাদের অবদান বাংলাদেশে অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের কেমন জায়গায় উঠানো যাবে না। যারা মুক্তিযুদ্ধে যায় নাই তাদের মনে করবেন পায়ের স্যান্ডেল, আর তারা হলো হিরো। কথা বলেন না কেন? সব সমান থাকবে, আল্লাহ রহমত এই দেশে নাযিল হবে। কষ্ট হইতেছে চাচা, খুব খুশি হইতেছে। কোন 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 বাবা মুক্তিযুদ্ধের জীবনে বন্দুক ধরে নাই, যাইয়া মনে হয় পানি জগ ভরে পানি আগাই গেছে এই বেটার বাড়িতে বিল্ডিং। ঠিক আছে, এই মুসলমানের বলা অতিরিক্ত কিছু আল্লাহ পছন্দ করে না। আজকে ভাষা আন্দোলন যারা মারা গেছে, সালাম আব্দুল জব্বার যায় দেখেন ওদের বাড়িতে কিচ্ছু নেই। হালাকে আমার বাংলা মাকে এই বাংলা শব্দে আমার কথা বলার, বাংলা ডাক্তারি করার যোগ্যতা তারা করে দেওয়ার জন্য জীবন দিয়ে গেছে। তাদের আমরা কি করলাম? আজকে একটা ডেক সেট ভাড়া করছি, কথা বল না, সারা রাস্তা বলে কি কপাল পোড়া এরা। হালাকে বিশ্বনবী বলেছেন, যারা শহীদ হয়ে যাবে দেশের জন্য, তোমরা চোখের পানিতে তাদের মৃত্যু তারিখ হোক আর যেদিনই হোক তাদের জন্য কাইন্দে কাইন্দে দোয়া করবা। এই যে আমরা হলাম মুক্তিযোদ্ধাদের বন্ধু, কারণ এই যে আজকে তাদের জন্য দোয়া করবা। কথা বলে না কেন? বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসায়, এই হুজুরি মাদ্রাসায়, আমার মাদ্রাসায় সকালের থেকে কোরআন তেলাওয়াত হয়েছে, কারণ তারা আমার দেশটাকে সুন্দর করে রেখে গেছে বাংলা ভাষায়। তারা আমার কাছে দোয়া প্রাপ্ত। তাহলে আমরা কি দেশের বন্ধু না শত্রু? হালাকে যে সরকারি যায় আমাকে জঙ্গি বানায়, আর যারা ওই যে সারাদিন মুক্তিযুদ্ধকে ভাষা আন্দোলন করে যারা মারা গেছে, হ্যাঁ গো মৃত্যু বার্ষিকীতে ধাপ ধাপ বাজায়, ওরা হলো আল্লাহর ওলি, ইমাম গাজ্জালী। বাজান এবার আমার দিকে তাকান, জমিনের মালিক কে? কলিজার বাজানদারে, সম্রাট আকবর যখন বলল নবী মুহাম্মদকে নিয়ে নাটক করবা, অতিরঞ্জিত কিছু করো না, মুসলমানরা ছাইরা দিব না, এই অনুমতিটা যখন একটুখানি পাইছে, সম্রাট আকবরের একজন বন্ধু মানুষ ছিল, দেশের দেহরক্ষী, একজন মুক্তি পাস, ও বাজান লাভ দিয়ে দাঁড়ায় বলে, সম্রাট আকবর, কার বিরুদ্ধে তুমি নাটক করার অনুমতি দিলে? একবারও কি ভেবেছো যেই মানুষটা জীবনে জান্নাতের খাবার পাইয়াও খায় নাই? মুসা পয়গম্বর তার উম্মতকে নিয়ে 40 বছর জান্নাতের বুনা গোশত রুটি খাইল। দুনিয়ার সব নবী জান্নাতের আরামায়েশ ভোগ করলো, আমার নবী জীবনে কোনোদিন জান্নাতের জিনিস পাইয়াও ব্যবহার করে নাই। যেই মানুষটা জীবনে কোনদিন উম্মতের রাইখা জান্নাতের খাবার স্পর্শ করলো না, ওই মানুষটারে কি তুমি নাটক করার জন্য অনুমতি দিলে? এই সম্রাট আকবর, তুমি মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, রাজনীতির কারণে অন্ধ হয়ে যায়ও না। যদি ওই মানুষটারে অপমানজনক হিসাবে নাটক করো, তোমরা মাইনা নিতে পারো ক্ষমতার লোভী, আমি গরিব মানুষ, মোল্লা মানুষ, কোনদিন মাইনা নিব না। আমি এই দিল্লিতে একা, আমি দিল্লিতে একা লড়ব। সম্রাট আকবরকে দোষ দিয়েছি, বাড়াবাড়ি করবে, দেখি না কি করে। সাথে সাথে বলে, এই সম্রাট আকবর, তোর আকাড়া হিন্দুরা নবীর নিয়ে নাটক করবে, আর তুই কস দেখি না কি করি, দেহা দুহা পরে প্রত্যেকটা কল্লা উড়াই দিবে। চাচা মুদিরে হুঁশিয়ার করতে চাই মিডিয়ার মাধ্যমে, আমি আরো 1 মাস আগে শুরু করছি। এই গত মাস, আজ থেকে 7 মাস আগে এক পুরোহিত হিন্দুকে একজন দেবতা, একজন দেব, তাদের একজন আমাদের দেশের হুজুর বলি, আলেম বলি, তার একটা পুরোহিত আছে ব্রাহ্মণ আমার নবীকে মন্দিরের মধ্যে বসে আলোচনার মাধ্যমে বলছিল নবী মুহাম্মদ ছিল লুচ্চা।
এই জন্য সে 11টা বিয়ে করছে, 13টা বিয়ে করছে। এই বদমাইশের আন্দোলন করতে যাইয়া শত শত গুজরাটের মুসলমান, দিল্লির মুসলমান রাস্তায় নেমে গিয়েছিল। লক্ষাধিক মানুষ আন্দোলন করছিল না, মনে নাই? আজকে শুনলাম ওই পরহিতকে বিনা বিচারে ছেড়ে দিল। আকাড়া মুদি। আর এই পাশের আওয়াজগুলো পাল্লা না বন্ধ করতে, কিসের সাতার পুরুষ তোমরা, আমি বুঝলাম না কিছু। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। আর মাত্র 1 মিনিট কথা বলতে রাখো, খালি ডিস্টার্ব। এই সম্রাট আকবরের জামানায় তুমি ভুলে যাও না, এই মোল্লা দুপিয়া জোশী অ্যাকশন তুমি ভুলে যাও না। তোমার দেশের অ্যাকশন মোল্লা দেবপুরীর সম্রাট আকবরের থেকে তুমি বড় নয়। এই চাচা মোদি, তোমাকে আমি বলবো, এই কুত্তাটারে তুমি বিনা বিচারে ছেড়ে দিও না, আল্লাহর গজব তোমার দেশে আসবে। ওটা ঠিক না বেঠে? তোমার দেশও আমার নবীকে কখনো ইন্ডিকেট করে কেউ কথা বলে না। কত বড় সাহস, আমার নবীর চরিত্রহীন বলে গালি দিল, পরে অ্যারেস্ট করলো আমাকে খুশি করার লেগে, বিনা বিচারে ছেড়ে দিবা। এটা সারা দুনিয়ার বেঈমানরা মাইনা নিল, আশিকে রাসূলগুলো মাইনা নিবে না। যেদিন শুনবো আরে ফুলের মালা দিয়ে বরণ করে আনছে হিন্দুরা, সেদিন বাংলাদেশে আগুন লাগবে, সারা পৃথিবীতে আশিকে রাসূলরা আগুন লাগাবে। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। রেডি? রেডি যুবক? হে টাঙ্গাইল ঘাটালের যুবক, রেডি আছাস? দেখা হয়ে যাবে আজকে তোর সাথে আমার, দুনিয়ায় দেখা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে। তুই একজন আশিকে রাসূল ছিলি। মোল্লা দুপিয়াজু বললেন, আমার জীবন থাকতে মুহাম্মাদের বিরুদ্ধে নাটক করতে দিব না। ধর বেটা, তুই একটা মোল্লা মানুষ, খালি সব জায়গায় পেস লাগান বেড়া, তুই পারবিও বোঝাতে? ওরা মন্ত্রী, আর তার মন্ত্রী গোষ্ঠী গিলাই, তুই পারলে ফিরে করবে। ঠিক আছে, করতে কো। নগেন বাবু পাগল বসে আছে, থামামা কেন? তুই মোল্লা সোল্লা তুই দিয়ে বন্ধ করে দেবে কেমনে? এ মোল্লা দিকে আয়, এখন দিলটা নরম করেন, আমার মালিকের সাথে দিলটা লাগা। এই মোল্লা দিকে আয়, তুই নবীর অনেক প্রেমিক না, আশিক না? চপ, কি বলবি তাই বল। সেটা হলো এই, তোরে 3টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো নাটক করবো না। ঠিক আছে, কর। 1 নম্বরে বল, বাদশার ছাদের উপরে কি দেখা যায়? পানির ট্যাঙ্কি। বল, ওই পানির ট্যাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি হবে? বেটা জীবনে কি গলছে কয় গ্লাস পানি হবে? কথা বল না, এটা ঠকানো প্রশ্ন না? হ্যাঁ, আলেম ওলামারে ক্রিটিসাইজ করে। হ্যাঁ, একজন বদমাইশ আমার জীবনে বলছিল, ডাক্তার সাহেব, হুজুর আমাকে ইসলামের মধ্যে কিছু কিছু গুরামি শব্দ আছে যেগুলো মাইনা নেওয়া ঠিক থাকে। অন্যায় করে একজনে ফাঁসি আর একজনের, কেমনে? দেখেন পিছনের রাস্তা দিয়ে যদি বাতাস বাইরে তো রুজু ভাঙবে না। আল্লাহ যদি এই নিয়ম করতে, খাইলে ওই শয়তানের যুক্তি তো ঠিক আছে। এই মাঘ মাসে শীতের ভিতরে পুরা 4 জায়গা ধুইয়া নামাজ পড়তে হবে। আল্লাহ কইতো ওযু অবস্থায় যদি পিছনের রাস্তা দিয়ে হাওয়া লিক করে, তাহলে ওই ঢুক যে বাথরুমে খালি ধুইয়াই বা তৈরি হয়ে যাবে। দেন বদমাইশের যুক্তি কি? আমি কইলাম, আল্লাহ তোমার বুদ্ধি আমার এই ডুহি গাই দাও। দাম করে বুদ্ধি একটা বোমা আমার মারলা, তোর মাসে তোর ওই এখন দৌড়ো হুজুর আছে না, দৌড়ো মাস কি মারলাম? আমি গেলাম, শোনেন চেয়ারম্যান সাহেব, আল্লাহ ঠিকই রাখছে। কেমনে? আপনার যদি বগলের মধ্যে ফোড়া হয়, ফোড়া চেনেন না? ফোড়া ওষুধ কোন জায়গায় দিয়ে খান? ধরেন আপনার ফোড়া হয়েছে পায় বাথরুমের ওই জায়গায়, মগাই তো বুঝে নিয়েছে, হাসার বুঝছি বুঝছি। আপনার কথায় জীবনে আপনার বরের বাড়ি এখান থেকে বুদ্ধি মাথায়। আমি বললাম, আপনার যেখান দিয়ে বাতাস বাইরে এলে অজু ভাঙ্গে, তো ওইখানেই পুরা হইল। ওষুধ খাবেন কোন জায়গা দিয়ে? মুখ দিয়ে না, ওখান দিয়ে খাও, ওখান দিয়ে ঢুকাবো, ওইখান দিয়ে ঢুকাবো। বদমাইশে বদমাইশি কথা দিয়ে সোজা করতে হবে, কথা ঠিক না? বেশি জোরে বলা টাকাও মুসলমানের বলা ঠিক। এইরকম নগেন বাবু সম্রাট আকবরের জামানায় কুত্তাটাই বলেছিল, বলতো বাচ্চার সাথে কয় গ্লাস পানি আছে, কিন্তু ও জানতো না। ওই ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।
আল্লাহকে এবং তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসে, তাদের অন্তরে আল্লাহ কোরআনে বলেছে ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওহীর দরজা বন্ধ হয়েছে, হিকমতের দরজা বন্ধ হয় নাই। ঠিক না বেটি? 2 মিনিট আমার দিক তাকাই থাকবে যুবক, কোনো দিকে ঘাটটা ঘুরবে না। রেডি রেডি? মোল্লা দুপিয়া শুধু জীবনও জানে না বাচ্চার সাথে কয় গ্লাস পানি হবে, আল্লাহ তারে ঢুকাই দেন হিকমতের দরজা। ওয়াদে বেঈমানের সামনে নবীর পক্ষে কি ও তো বলে দেয় নাই কয় গ্লাস পানি হবে, গ্লাসটা তো দিয়ে দেয় নাই যে কয় গ্লাস হবে, কয় যায় বল যে গ্লাস যদি টাঙ্কির সমপরিমাণ হয় পানি হবে কয় গ্লাস, যদি অর্ধেক হয় কয় গ্লাস। ও ভাবছিল ঠকাই দিব, ওই যে ওই ডুব 2 লিটার, ও কি ভাবছে যে আমি এর নেমার বোরিং দিছো, ও ভাবে নাই যে এইভাবে আমি ওর মারব। মোল্লা দুপিয়া যে বললেন গিলাস যত ছোট হবে পানি তত শো হবে, তত হাজার হবে। নগেন বাবুকে এত বুদ্ধিমা তারা, সুন্দরটা একবারের জায়গায় ওরে ভগবান। ধীরেন বাবু দৌড়ে আসছে, এবার আওয়াজ দিও জীবনে দেশটাই যুবক কোন আওয়াজে দেখা যাবে কি মুসলমানের সন্তান। কারণ তোর নবীর পক্ষে আজকে মোল্লা দুপিয়া যে মাঠে, যদি মোল্লা দুপিয়াদের পক্ষে একটা তাকবীরে ভরে দাস, মোল্লা দুপিয়া যে জান্নাতে গেলে তুইও যাবি। এই কলেজের যুবক, এই কলেজের মাঠে দাঁড়ায় দেখায় স্কুল মাঠে মোল্লা দুপিয়া যুগে তৃতীয়বারে প্রশ্ন করা হলো, বলো ভারতে কয় হাজার কাউ আছে? এটা কোন প্রশ্ন? এই বেটা জীবনে গুনছে কাউয়ে কয় হাজার আছে, কয় হাজার কাউ আছে। মোল্লা দুপিয়া 2 মিনিট চোখের বন্ধ পাপড়ি বন্ধ করে বলে, মালিক কয়ে দাও না কয় হাজার আছে। আমার আল্লাহ কয় হাজার আছে ওটা বিশ্বাস করবো না, তুই বুদ্ধি দিয়ে কয়ে দেবে মারহাবা। ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, বলে দে হিকমত দিয়া লুকমান হাকিমের মতো। কেমনে তুই বলে দে ভারতে ৯৯৯৯টা কাউ আছে, পট করে কইব তুই গুনছস নি, তখন তুই উত্তর দিবি তুই গুইনা দেয়, যদি 1000 বেশি দেখোস তাহলে মনে করবি বাংলাদেশ থেকে দাওয়াত খাইতেছে, আর যদি দেখোস ৯৯৯টার মধ্যে দেখবি যে 700, তার মনে করবি পাকিস্তান ওরা দাওয়াত খাইতে গেছে। বাপের ক্ষমতা নাই তোর পরে শুনতে পারে। আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহ টাঙ্গাইলে যারা আস্তে কথা কবে ওরে বাতের রোগে ধরাবা। আল্লাহ আছে না নাই? বুদ্ধি কে শিখাই দিছে? এই বুদ্ধিটা যতদিন আপনার মাথায় থাকবে পৃথিবীর এমন কোন বেঈমান নাই আপনার ইসলাম আপনার কাছ থেকে বিদায় করে দিতে পারে। এই বুদ্ধিটা শুধু একমাত্র মুসলমানকে আল্লাহ দান করেছে, পৃথিবীর আর কোন জাতিকে আল্লাহ দেন নাই। রেডি? রেডি আছেন তো? মরার আগে একটা চিৎকার দিয়ে মরবেন। সাথে সাথে নগেন বাবু লাভ দিয়ে দাঁড়া কয়ে এরই তো প্রেসিডেন্ট বানাবার দরকার, এই বুদ্ধি কই থাকে ভাই? আডুন একটু বড় কয় পারলে ফিরে নাটক করবো, কর বাজান দেবার কাম নেই। মোল্লা দুপিয়া যে বলে, বলে তুমি না কইছো তোমার নবী কইছে মানবা মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদি ওয়া ইল্লাম ইয়াস্তাতিবা বিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতিবা বিকলবি যালিকা যুআফুল ঈমান মুত্তাফাকুন আলাইহি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হাই তোমার সামনে যদি দেখো এই কলেজের মাঠে না স্কুল মাঠে না, স্কুল মাঠে চেয়ারম্যানের পোলা যাত্রা গান আছে, পারতাছে না এই ডাক্তারের কথা কোনো কাম হবে না, অন্তত এই মাদ্রাসার সভাপতি হিসাবে তারে বলা উচিত মানবা মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদি, অন্তত হাত দিয়ে বলবে এটা আমার বাপ দাদার দেওয়া জায়গা, এখানে যাত্রা চলবে না। ওয়াইল্লাম ইয়াস্তাদি, পারলি না হাত দিয়া আওয়ামী লীগ ক্ষমতায়, তুই বিএনপি সেট তো পারবি না, পারলে এখন গান দে আওয়ামী লীগের কথা। ঠিক না বেঠিক? বিএনপি আল্লাহর পারলে ঠিক না, সুফরা মুফরা উড়ে হেলাম ঘুষাইয়া যা করে খোদায় ঠিক না, তবে মন বিশ্বাস এই কাজ করবে। ঠিক না বেঠিক? টাকার এদিকে মুসলমানের বলা ভালো করে বুঝেন, খারাপ কাজ সবার দ্বারা আল্লাহ করায় না, সব দলের দ্বারা খারাপ কাজ মনে আসলেও করে না। কিছু কিছু সিমটম আছে যেগুলো তারা করবে না, এটা বিশ্বাস। কথা ঠিক না বেঠিক? এ মুসলমানের পোলা ভালো করে বুঝো, যদি দেখো তুমি হাত দিয়ে পারবা না, চেয়ারম্যানের পোলা, এমপির ভাই না, মন্ত্রীর স্বাস্থ্য ভাই পারবা না, তখন তুমি মুখ দিয়ে কইবা ভাই এই কাজটা ভালো না। ওয়াইল্লাম ইয়াস্তাতি, এটাও পারতাছো না মুখ দিয়ে বলতে, আর যখন ঈমান বিনা করে দেশ ছেড়ে ঢাকায় চলে যায়। নবীর হাদিস। তো মোল্লা দুপিয়া যে দেখলেন আমি হাত দিয়ে চেষ্টা করছি পারি নাই, মুখ দিয়ে করছি পারি নাই, নাটক করবি তাহলে কর, দেখি আমি আল্লাহ পারি কিনা।
এ মোল্লা দেখ আমি আল্লাহ পারি কিনা। আল্লাহ আকবার বলতে পারে না। নাটক করবো, কেমনে করবি কেমনে করবি? সুন্দর হয়ে গেল। নাটকের নায়ক কে হবে? নবী মুহাম্মাদের পাঠ কে করবে? আবু জেহেলের পাঠ, ভিলেনের পাঠটা কে করবে? সম্রাট আকবরকে বলা হইল, স্যার আপনি মুহাম্মাদের পাঠটা লন। নগেন বাবু নয়, তুমি নাও। নগেন বাবু কয়, স্যার মুহাম্মাদের পাঠটা জীবনে আমরা নিতে পারি না, কারণ সে একজন নবী। আপনি আচ্ছা যান, আবু জেহেলের পাঠ নাও তুমি। না স্যার ওটা বদমাইশ, ওই পাঠটা। সুরেন বাবু তুমি নাও। না স্যার আমি। ওদের বাড়িতে বলে হাজিরা যে ভাইখানা করে শুনছি মুসলমান, ওদের বাড়ি রাস্তা রাজন করে ভাইখানা। স্যার আমি মোল্লা দুপিয়ে যে করে আমি। আল্লাহু আকবার বললেন না। সম্রাট আকবর কয়, তিন দিন মতো গাজাগাজি করলি, তুই করতে দিবি না, তুই পাঠ মানি। হ্যাঁ শুরু কর না। তো কেমনি মঞ্চে যাইয়া তুই কবি, মঞ্চে দিয়ে বলবি খায়ের পাড়া এই মঞ্চে দাঁড়ায়া মুহাম্মাদের কাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেলের কাম ছিল ঘুষান দে দাওয়াত। মুহাম্মাদের কাছে মুহাম্মদ কর, আবু জেহেলের কাছে আবু জেহেল কর। শুরু কর না। এবার আওয়াজ দিবা, তোমার জীবনে খায়ের পাড়া বাজারে বই আওয়াজ দেওয়া নাই। রেডি রেডি যুবক রেডি? দেখা যাবে আশেকের রাসূল কয়জন আছে। দেহানা নবীর পক্ষে যখনই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মোল্লা দুপিয়া দৃষ্টি করে একটা ঘুষি দিয়া নিচে ফেলাইয়া বুকের মধ্যে পারাপ পারাপ করে মাইরা দিয়া কয়, করবি না নাটক, কর বদমাইশ নাটক। সম্রাট আকবর দীপ্ত কণ্ঠে বলে, আমি যতদিন পয়সা আছি এই ভারতবর্ষে কোনোদিন নবী মুহাম্মদকে নিয়ে কথা বলা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। দাঁড়াও পুলিশের ভাইরা আমার, আল্লাহ নবীর ইজ্জত আল্লাহ টিকে রাখে। ঠিক না ঠিক? আমার ওই নবী জীবন ইচ্ছা করলে স্বর্ণের খাটে ঘুমাইতে পারতেন। আমার নবী ইচ্ছা করলে মক্কার প্রেসিডেন্ট থাকতেন, আবু জেহেলের হাতের মায়ের খেয়ে দাঁতটা ভাঙতেন না। আমার নবী ইচ্ছা করলে স্বর্ণের সুতা দিয়া কাপড় বানাইয়া নবী পরে যেতে পারতেন। একমাত্র উম্মাতের জন্য করে নাই। ওই উম্মাত যদি গালি দেয় মেনে নেওয়া যাবে না। তাহলে একসাথে আওয়াজ দিয়ে বলেন, এই রাত 11:30টার সময় আমার ওই নবী দাঁত ভাঙ্গা রোজা, দাঁত ভাঙ্গা নামাজ, 30টা রোজা, 30 দিন তারাবি করতে কে কে রাজি আছেন? উঠান হাত, উঠান উঠান। আল্লাহ তুমি তাকায়া দেখো, রাত 11:30টার সময় 21শে ফেব্রুয়ারি, আজকে ভাষা আন্দোলনের দিনে 11:30টার সময় হাজার হাজার মানুষ টাঙ্গাইল ঘাটালে বসিয়া, ও মালিক 30টা রোজা রাখবে মালিক। এই রাত 11:30টার সময় টাঙ্গাইল ঘাটাল বসিয়া 21শে ফেব্রুয়ারি ওয়াদা দিছে, এরা কোনদিন একটা রোজাও ছেড়ে দিবে না, এরা কোনদিনও এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। আল্লাহ যারা রোজা নামাজটা ঠিক রাখবে মালিক, এদের জনম দুঃখিনী মাকে মাফ করে দিবা, এদের ছেলে মেয়েদেরকে তুমি নেককার বানায় দিবা, আমার মা বোনদেরকে তুমি রাবেয়া বসরি বানায় দিবা। রোজা রাখবে না? 30টা না 25টা? 30টা রাখলে কত হবে? এটা আমার বাপের বানানো কথা। ডাইরেক্ট একটাই যদি 70টা হয়, 30টা 7 দিয়ে 70 দিয়ে গুণ দিলে যদি 2100 হয়, 2100 রোজা আপনি 10 বছর আগের থেকে জমা করছেন আপনার অ্যাকাউন্টে। কসম আল্লাহর, এই 2100 করে জমা করে খরচ করছেন মাত্র আরে 1635টা।